আসছেন কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। আমি হলাম কমেডি কাঞ্চন, এমনিতেই করি না কোনো কাজ, এই হাসুতে আইসা হয়ে গেলাম ইন্টারন্যাশনাল চাপাবাজ। 17 বছর আমেরিকাতে আসলাম, এর লাগে আমি শুদ্ধ করে কথা কইতারি না। এই যে আমাদের মেন্টর কি মিরু ভাই আমাকে বলছে, কাঞ্চন তোমার কিন্তু শুদ্ধ করে কথা বলতে হবে, আর নাইলে কিন্তু কুইট পাম। আমি কিন্তু ভাই ঠিক আছে আমি কিন্তু বলার চেষ্টা করবো। কেমন ভাইয়া? আমি বলার চেষ্টা করবো, তারপরে যদি ভুল করে চলে আসে তাহলে কি চরি রে মিরু। আমার ল্যাংডা গালের বন্ধু বারেক, আমরা দুজনে ছোটবেলা কত মজা করেছি, কত জায়গায় গিয়েছি। আমরা আত্মীয়তে আমেরিকা গেছিলাম গা। তো আমার বন্ধুরা সে জায়গায় গিয়ে হারিয়ে ফেলেছি। ও মা, কয়েকদিন পরে ফোনি এ নাম বদলেছে। ও বাবা, ও মা, নাম রাখছে বারাক ওবামা। আচ্ছা, কোনছে যে এই জগতে খেলা কোন লোকটা সবচেয়ে বড় সাফাবাজ? যে কয় আমি আমার জীবনে কোনোদিন সাফা মারছি না। ওই দিন মিরু ভাই করলাম, মিরু ভাই আমি যেদিন ওই দিন আফ্রিকা মহাজঙ্গলে ঢুকিয়ে আমি তো কয়েকটা এই যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার মারছি। মিরু ভাই আমার কইতেছে, শুনো আফ্রিকা মহাজঙ্গলে তো আমার জানা মতে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার নাই। আমি থাকবো কি করে ভাইয়া, সব তো আমি মেরে ফেলেছি। শুনুন এনো ফুদা আমি আল্লাহ না, আরো অনেক মানুষ সাফা মারে। ওই যে জুয়েলার স্যার এদিন আমার কইতেছে, কাঞ্চন শুনো এই পৃথিবীতে দিন দিন জ্ঞান শূন্য হয়ে যেতেছে। তো আমি বললাম ভাই খেলে গে কই, মনে করো যে আমার বন্ধু বান্ধব যারা আছেন জ্ঞানী গুণী সবাই তো এক এক করে মরে গেছে। এই মনে করো নিউটন মরে গেছে, আমার বন্ধু মানুষ আছেন। হ্যাঁ, মার্কনি মরে গেছে, আমার বন্ধু মানুষ আছেন। তারপর রবীন্দ্রনাথ, নজরুল, আর ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো না। শুনুন আমি কিন্তু ছোটবেলা মেলা সুন্দর আসলাম। তো আমার মা রাইতে গরমে যে বাতি জ্বালাইতো না, আমার আলোতে ঘরের যাবতীয় কাজকাম করতো। এই কথা শুনে ওই যে তারেক ভাই কইতেছে, ফোন হবেটা আমি ছোটবেলা আমার মা বাসার আঘাত করে উত্তর দিকে ফিরে রাখতো। উত্তর দিকে ঘেরে আমার আলোতে পুরো উত্তরবঙ্গ আলোকিত হয়ে যাইতো। আমি কিন্তু মেলা বড় একটা ডুবুরি। ওই দিন আমি মনে করেন যে পদ্মা নদীর ডুব দিছি, যমুনা নদীর গিয়ে বাসান দিছি। এই কথা শুনে আমাদের হাসান ভাই কইতেছে, বেটা আমি কিন্তু পারি বুঝছো। ওই দিন আমি টাঙ্কির মাঝে নামে ডুব দিছি, 2 দিন পরে বাথরুমের কলে দেখা বেরোইছি। আমি ওই দিন অ্যান্টার্কটিকায় গেছিলাম। কিতা যে বলিব ভাইয়া, এত শীত এত ঠান্ডা। আমরা মোমবাতি ধরাইছি রাইতে, মোমবাতির আগুনটা পর্যন্ত ঠান্ডা জমে গেছে। আমি ফু দিছি, জিবে না। এই কথা শুনে আমরা উপস্থাপক উনি বলতেছে, শুনো আমরাও কিন্তু মনে করো যে গেছিলাম একবার শুটিং করতাম, পরে কি জানো, পরে তো মনে করো যে কি আমরা রাইতে যেটা কথাবার্তা কইতাম এটা জমে যেত। পরের দিন আগুন দিয়ে গরম করে এটা কথাবার্তা শুনতাম। এই পৃথিবীতে ভাই, এই পৃথিবীতে সবাই সাফাবাজ, এমন একটা লোক নাই যে সাফা মারে না। ওই যে ওই লোকটা সবচেয়ে বড় সাফাবাজ। এই হাসুত মঞ্চের মাঝে খারোয়া সবচেয়ে বেশি সাফা মারে। আর অনন্ত জলিল ভাইয়ের কথা কইলাম না, ওনার কথা কইলে আরো 3 দিন লাগবো। বাবা রে, আমার জীবনের সবচেয়ে বড় চাপাবাজের সাথে আমার আজকে দেখা হলো। এখন আমাদের চাপাবাজ মাঝারুল ইসলাম কি বলে দেখি। কমেডি কাঞ্চনের চাপা শুনে ওর মনে হচ্ছে যেন আমার মার্কেটিং করছো। আমরা কিন্তু সবাই অল্প বিস্তর যে যার পেশায় একটু বাড়িয়ে বলি আর কি, কিন্তু অনেক সময় এত বাড়িয়ে বলি না। কিন্তু তারপরেও যে কমেডি কাঞ্চন যেভাবে বলল, তার বাচন ভঙ্গিতে চাপাগুলো চমৎকার করে, তারপরে এলাকার যে ভাষা প্রয়োগ করলো, নরসুইন তো মরসুইন, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো দারুণ ব্যাপার। ও যথার্থ ওর জায়গার জোকসগুলো সুন্দর করে নিপুণভাবে প্রকাশ করেছে।
নিপুণ খুব ভালো ছিল আসলে। ভালো পারফর্মাররা যেটাই করে সেটাই আসলে অনেক ভালো হয়। সবচেয়ে সেরা কথা হচ্ছে যে তুমি কত রকম কিলবিল করে হেঁটে হেঁটে আসতে এবং তারপর অনেকক্ষণ কিলবিল করতে, আজকে এর কিছুই করনি, অথচ তুমি আমাদের সবাইকে মাত করে দিয়েছো তোমার চাপা মেরে। তবে চাপাবাজদের সঙ্গ একটু বিপজ্জনক, কারণ হচ্ছে তাদের চাপা শুনতে শুনতে এগুলো অনেকে মনেই করতে পারে যে সত্যি সত্যি সমস্ত মানুষ চাপাবাজ, কিন্তু পৃথিবীতে তো সব চাপাবাজ না। কিন্তু তুমি আমাদেরকে বিশ্বাস করিয়ে ফেলেছ যে আসলেই সমস্ত মানুষ চাপাবাজ। এটা তোমার একটা বিরাট কৃতিত্ব, তোমাকে অশেষ ধন্যবাদ। তুই এত খারাপ করে রে, হ্যাঁ হারুর কে রে, যা তুই, থ্যাংক ইউ।